ভিডিওটি হবে বেসিক্যালি তাদের জন্য যারা অলরেডি এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন বা চিন্তাভাবনা করছেন ইনভেস্ট করবার, বা রিসেন্টলি কোনো কারণে সেল করেছেন। তো তাদের জন্য আমি এই কোম্পানির প্রোফাইলটিকে আজকে একদম যতটা পারবো ডিপলি যাওয়ার চেষ্টা করব। তো এর মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন, আপনারা ফান্ডামেন্টালি কোম্পানির নলেজটাও পেয়ে যাবেন, আপনারা টেকনিক্যালি নলেজটাও পেয়ে যাবেন। এর সাথে সাথেই আমরা আলোচনা করব এখানে অ্যাকুরেটলি কি প্রাইসে এই স্টকটিকে কেনা যাবে। এখানে আমরা জানবো আরও যে টার্গেট অথবা স্টপ লস কত হতে পারে অ্যাপ্রক্স। শুরুতেই আপনারা লক্ষ্য করছেন ওদের যে মেনলি বিজনেস, এটা হেলথ কেয়ার সেক্টরেরই একটি কোম্পানি বলতে পারেন। আপনারা জানেন যে কোভিড-19 সিচুয়েশনে হেলথ কেয়ার সেক্টর মানেই একটা বড় গেনার আমি বলবো। বুঝতেই পারছেন যেখানে সেল হয়েছিল, ডিমান্ড ছিল, সেখানে আপনারা জানেন এই ব্যবসা বা এই সেক্টরটা সংলগ্ন সমস্ত ব্যবসারই মোটামুটি প্রফিট হতে পারে যদি সেই কোম্পানি ভালো হয়। তো চলুন বিবেচনার মাধ্যমে চাই এই কোম্পানিতে খুব জিএমপি অ্যাপ্রুভ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে, যেটার মধ্যে একটি আছে বেডডিতে, একটি আছে পারওয়ানা এবং একটি আছে সোলার। রিসেন্টলি এই কোম্পানিটি গ্লিপটিনস নামক একটি থেরাপিটিকে রিসার্চ করছে বা ফোকাস করে রেখেছে, যেটি একটি অ্যান্টি ডায়াবেটিক এরিয়া থেকে বিলং করে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে দ্য কোম্পানি হ্যাজ রেজিস্টার্ড হিউজ গ্রোথ অফ মোর দ্যান 70% ইন হোম ডায়াগনস্টিক ডিভাইসেস। দেখুন ফর্মুলেশন থেকে 58% রেভিনিউ এমনি কামাই করে না, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে রেভিনিউ আনার পিছনে ব্যাকআপটা কি ছিল অ্যাকচুয়ালি। দেখুন 70% এখান থেকে গ্রোথ পেয়েছে কোম্পানি। দ্য ডায়াগনস্টিক ডিভাইসেস business of the company has made deep inroads into domestic blood sugar measuring business as well as blood pressure maintaining device। ব্লাড প্রেশার মাপার এবং ব্লাড সুগার মাপার যে ডিভাইসগুলো আমরা বাড়িতে ইউজ করি, তো সেই ডিভাইসগুলোতে ওই কোম্পানি এখানে 40.62% সিএজিআর এই ডিভাইসের সেল থেকে পায়। সেখানে দেখুন ওয়ারেন বাফেটের সারা জীবনের সিএজিআর হয়তো 23%-এর আশেপাশে ছিল আমার যতদূর মনে আছে। বুঝতে পারছেন না বিজনেসের একটি স্ট্রং বন্ড এখানে কোম্পানি মেনটেন করেছে। তারপর দেখুন কোম্পানি খুব একটা প্রফিট করতে পারেনি, যেহেতু কোভিড-19 একটি কারফিউ ছিল এবং ডক্টরদের সেই টাইমে প্রেসক্রিপশন পাওয়াটা একটি বড় ব্যাপার ছিল। সেই কারণে রেভিনিউ একটি বড় এফেক্ট পড়েছিল। দ্য হোম ডিভাইসেস বিজনেস হ্যাজ বিন রেকর্ডিং ট্রিমেন্ডিয়াস গ্রোথ ওভার লাস্ট মেনি ইয়ার্স। ব্লাড প্রেশার মাপার এবং ব্লাড সুগার মাপার যে ডিভাইসগুলো, সেইগুলোতে সেলে কোম্পানি অনেক বড় একটি মার্কেট ক্যাপচার করে রেখেছে, যার কারণে 40.62%-এর সিএজিআর কোম্পানি লাস্ট 4 ইয়ার্সের দেখতে পেয়েছে বা আমরা লক্ষ্য করতে পারছি। এই হলো বেসিক নলেজ কোম্পানি সম্পর্কে। এবার আমরা চলে আসি এর ডাইরেক্ট ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির কারেন্ট প্রাইস হয়ে আছে 38.1। কোম্পানির যা মার্কেট ক্যাপ হয়েছে 1897 কোটি, যেখানে কারেন্ট প্রাইস হয়েছে 38.1। স্টক পি হয়েছে 18.7, বুক ভ্যালু হয়েছে 11.6, ডিভিডেন্ড 0, আরওসি 21.4% এবং আরওই 21.2%, ফেস ভ্যালু 2। তো দেখুন এই অবধি আমার এটা খুব অ্যাট্রাকটিভ একটি স্টক মনে হচ্ছে। কোয়ার্টারলি রেজাল্টে দেখুন 2019-এর জুন কোয়ার্টারে 203 কোটি টাকা সেল হয়েছিল, যেখানে মার্চ 2022-এ 368 কোটি টাকার সেল হয়েছে। এক্সপেন্স দেখুন 184 কোটি টাকার হয়েছিল, এক্সপেন্স হয়েছে 350 কোটি টাকা। স্বাভাবিক, যেহেতু সেল বেড়েছে এক্সপেন্স তো বাড়বেই। অপারেটিং প্রফিট দেখলে আমরা বুঝবো এখানে 19 কোটি টাকার অপারেটিং প্রফিট ছিল, এখানে 19 কোটি টাকার অপারেটিং প্রফিট এখন অবধি হয়ে আছে। তো এখানে আদার ইনকাম দেখুন 0 হয়েছে, এখানে আদার ইনকাম 3 কোটি টাকা হয়েছে, এটা অনেকটাই কম এবং অপারেটিং প্রফিটও কম। তো নেট প্রফিটের ব্যাপারে দেখুন 8 কোটি টাকা নেট প্রফিট হয়েছে, এখানে 12 কোটি টাকা নেট প্রফিট হয়েছে। এখন প্রফিট এবং লসে 228 কোটি টাকা সেল হয়েছিল 11-তে এবং 1547 কোটি টাকা সেল হয়েছে 2022-এ। এখানে এক্সপেন্স হয়েছিল 1410 কোটি টাকা। অপারেটিং প্রফিট মোট 137 কোটি টাকা পেয়েছে কোম্পানি এবং প্রফিট বিফোর ট্যাক্স দেখুন 127 কোটি টাকা হয়েছে এবং নেট প্রফিট দেখুন 102 কোটি টাকা হয়েছে এবং ইপিএস দেখুন 2.13 হয়েছে। কারেন্ট প্রাইস 38 টাকা এবং ইপিএস 2.13। আমি খারাপ কখনোই বলবো না, খুব ভালো একটি অ্যাট্রাকটিভ আমি এখন অবধি দেখতে পাচ্ছি একে। তো তারপরে দেখুন এখানে যদি আমরা লক্ষ্য করি 2011 সালে দেখুন 47 কোটি টাকার লসে ছিল, যেখানে 102 কোটি টাকার প্রফিটে 2022 সালে হয়েছে কোম্পানি। সেলস গ্রোথ দেখুন এখানে 18%, 10 ইয়ার্সে 21%, 5 ইয়ার্সে 3 ইয়ার্সে 26%, একদম খুবই ভালো আমি বলবো। প্রফিট গ্রোথ এখানে দেখতে পাচ্ছেন 17%, 5% এবং 52%। সিএজিআর দেখুন এখানে 26%, 10 ইয়ার্সে 15% হয়েছে, 5 ইয়ার্সে এবং 27% হয়েছে 3 ইয়ার্সে। এটাও খুব সুন্দর আমি বলবো। এখানে রিটার্ন অন ইকুইটি খুব একটি অ্যাট্রাকটিভ জায়গায় দাঁড়িয়েছে, আমি একে মোটেও খারাপ বলতে পারবো না। ব্যালেন্স শিট যদি লক্ষ্য করি দেখুন 2011 মার্চে দেখুন 210 কোটি টাকা ছিল,
যেখানে আমরা 96 কোটি টাকা লক্ষ্য করছি 2022-এ। তো রিজার্ভ দেখুন এখানে 483 কোটি টাকার কারেন্টলি হয়ে আছে, 19 কোটি টাকার বরোয়িং হয়ে আছে। এটা খুব ভালো একটি জায়গায় দাঁড়িয়েছে, মানে এটা খুব ভালো একটি ব্যালেন্স শিট মেনটেন করা বলবো আমি এখানে। ফিক্সড অ্যাসেট দেখুন 252 কোটি টাকার হয়ে আছে, সিডাব্লিউআইপি 14 কোটি টাকার হয়েছে এবং ইনভেস্টমেন্ট জিরো। তবুও দেখুন টোটাল অ্যাসেট 1070 হয়েছে, যেখানে আমরা 2011-তে টোটাল অ্যাসেট দেখেছিলাম 581 কোটি টাকা, প্রায় ডবল বলবো এখানে। ক্যাশ ফ্লো নেগেটিভ থাকলেও লাস্ট 4 বছরে মোটামুটি প্রফিটই ছিল। ডিপোটেড ডে দেখুন 59, যেখানে 11-তে ছিল 47। ইনভেন্টরি ডেজ হয়েছে 96, যেখানে 11-তে ছিল 85। এখানে ডেজ পেয়েবল দেখুন 90, যেখানে 11-তে ছিল 147। অন অ্যান এভারেজ এই 59, 96 এবং 90 ভালো না। ক্যাশ কনভার্সন সাইকেল দেখুন 65, এটা আরোই ভালো না। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ 59, এটা ঠিক আছে এভারেজ। আরওসি দেখুন 21%, এটা ভালো। শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন 34.54% প্রোমোটারদের এখানে হোল্ডিং ছিল 2019-এ, আর 2022-এ সেই হোল্ডিংয়ের পরিমাণ আছে 36.74%, মানে অন অ্যান এভারেজ প্রায় 2.20%-এর এখানে প্রোমোটার হোল্ডিং বেড়েছে 2019-এর থেকে 22-এ। দেখুন ফরেন ইনভেস্টমেন্ট 0.77% ছিল 2019-এ, যেখানে সেটা 0.93% হয়েছে, 0.16 বা 15%-এর মতন গ্রো করেছে ফরেন ইনভেস্টমেন্ট। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট 13.90% ছিল 2019-এ, যেটা 4.08% ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এখন অব্দি 10% মতন কমে গেছে এখানে। পাবলিক সেক্টর দেখুন 58.26% এখানে এখনও বর্তমান আছে। তো দেখুন ওভারঅল আমি যে ডায়াগ্রাম আপনাদের বলি, তো আমি এই কোম্পানিতে ভেরি বুলিশ। আমি এই মুহূর্তে আমি কোম্পানিকে এবং স্টককে অবশ্যই বাই করার একটি সুযোগ খুঁজবো এখানে। এটা একটা লং টার্মের পারপাসে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। তো চার্টে দেখুন আমরা দেখতে পাচ্ছি দুটো ট্রেন্ড লাইন আছে এখানে, আমি দুটো ট্রেন্ড লাইন বানিয়ে রেখেছি এখানে। দেখুন একটি আপসাইড মুভ করেছিল এবং একটি ডাউন সাইডে মুভ করে আছে। যে দুটো ট্রেন্ড লাইনের মধ্যে একটি ক্রসওভার এখানে হয়েছিল, যেটি প্রায় 51-এর আশেপাশে হয়েছে, যেটি ক্রসওভার হয়েছিল 9 মার্চ 2022-এ। এই ক্রসওভারের পরে স্টকটি লাগাতার পড়ে গিয়েছে, যেহেতু এই ক্রসওভারের পরে চারটি ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এরপরে যদি আপনাদের আমি রেজিস্ট্যান্সের কথা বলি, এখানে রেজিস্ট্যান্স থেকে দুটো আমি মার্ক করতে পেরেছি এখন অবধি। একটি হলো 60.09 এবং আরেকটি হলো 46.90। দুটোই খুব স্ট্রং রেজিস্ট্যান্স আমি বলবো এখানে, একটি 60.09 এবং একটি 46.90। আপনারা লক্ষ্যই করছেন এখানে ক্রসওভারও ভালোই করেছে। তো এরপরে দেখুন চলে এলাম এই স্টপ লসে। কারেন্টলি যে এই প্রাইসে আছে 38.10-তে, এবং তারপরে যে স্টপ লস রিসেন্ট আমি দেখতে পাচ্ছি সেটি 31.01-এ আছে, এবং তারপরে স্টপ লসটি আছে 22.97। এটি খুব স্ট্রং একটি স্টপ লস আমি বলবো। এবং লাস্ট যে স্টপ লসটা আছে 15 টাকার আশেপাশে, তারপর আছে 22 টাকা বা 23 টাকার আশেপাশে একটি স্টপ লস, এবং একটি 31 টাকার আশেপাশে স্টপ লস আছে। তো এই স্টপ লস এবং রেজিস্ট্যান্স এই চার্টের মধ্যে আছে, এবং চার্টের যে অ্যানালাইজ আমি করলাম, চার্টটি এখন অবধি ডাউন ট্রেন্ডে আছে। তো দেখুন এখানে ইন্ট্রিনসিক ভ্যালু যদি আপনাদের বলি, তো রাজরানি ইন্ট্রিনসিক ভ্যালু যা এখানে আমি লক্ষ্য করছি, সেই ইন্ট্রিনসিক ভ্যালু অনুযায়ী স্টকটি একটি গুড ডিল হবে যখন আপনারা 13 থেকে 17 টাকার মধ্যে বা এর আশেপাশে আপনারা বাই করবেন স্টকটিকে। তো স্টকটি তখন আপনাদের একদম রিজনেবল প্রাইসে কেনা বলতে পারি আমি। তো এরপর যদি আমরা টার্গেট এবং স্টপ লসে চলে আসি, তো দেখুন টার্গেট এখানে 46.90 একটি টার্গেট আছে, তারপরে টার্গেট আছে 60.09, যেটি আমি আপনাদের চার্টে দেখালামই। তো এরপরে স্টপ লস যদি ধরি আমি, একদম শেষ স্টপ লসকেই আমি ধরেছি, যেটি আছে 15.13। এরপরে যদি স্টকের প্রাইসটি কোনো কারণে পড়ে যায়, তো আশা করি অনেক বেশি পড়ে যাবে, তো সেই কারণে আমি আগেরগুলোকে ধরিনি। রিসেন্টলি 31.01 একটি স্টপ লস হবে। এর পরের কোশ্চেন থাকলো যে আমরা এই কোম্পানিকে বাই করব কিনা। তো দেখুন এখানে বাই করবার মতন যথেষ্ট কারণ আমার চোখে পড়লো, সেটা বিজনেস মডেল বলুন, স্টকের পারফরমেন্স বলুন, ব্যালেন্স শিটকে অ্যানালাইজ করা বলুন, এবং টেকনিক্যাল বলুন, আমি সবগুলো মিলিয়ে আপনাদের বলছি। আপনারা যদি এই কারেন্ট যে আমি ইন্ট্রিনসিক ভ্যালু আপনাদের বললাম, সেই ইন্ট্রিনসিক ভ্যালুতে আপনারা বাই করতে পারেন। সেলের কথা যদি আপনাদের বলি, তো সেল দেখুন আপনারা করতে পারেন যদি আপনারা প্রফিটে থাকেন এবং খুব বেশি তাড়াহুড়ো থাকে, তো আপনারা সেল করতে অবশ্যই পারেন। এবং হোল্ডিংয়ের কথা যদি বলি, পরিষ্কার একটি কথা আপনাদের বলতে চাই, যদি ইনভেস্টমেন্ট পারপাসে এই স্টককে আপনারা বাই করে থাকেন, তবে আপনারা হোল্ড করুন। এই স্টকটি আপনাদের আশা করছি একটি ভালো এবং গুড রিটার্ন অবশ্যই এনে দিতে পারে। এবং সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন আমি যে ইন্ট্রিনসিক ভ্যালুটি আপনাদের বললাম, সেই প্রাইসটিতে যদি কোনো কারণে কোনোদিনও স্টকটিকে আপনারা পান, তবে এভারেজ করে রাখবার। কারণ স্টকটির যা পারফরমেন্স আমি দেখলাম, বিজনেসের যা মডেল আমি দেখলাম,
সেখানে আমি আপনাদের বলতে পারি স্টকটির পারফরম্যান্স আশা করি ভবিষ্যতে ভালো হবে, এবং আমি স্টকটি নিয়ে অবশ্যই বুলিশ হয়ে আছি। তো এই ছিল আজকের আমার ইনভেস্টমেন্ট পারপাসের একটি ছোট অ্যানালাইসিস এবং রিসার্চ। তো আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো, এবং যদি কোথাও এডিট করতে হয় আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। থ্যাংক ইউ।